হযরত ইমাম হাসান হোসেন বললেন ভাইজান অপেক্ষা করো আমরাও যাব। আল্লাহু আকবার। মানুষজন আর যাতায়াত করে না, গভীর রাত বন্ধ হয়ে যেতে লাগলো। ছোট ছোট বাচ্চারা ঘুরে যায় বাইরে, মদিনার বাজার বন্ধ হয়ে যাবে, কালকে ঈদের নামাজ, তোমরা কি কাপড় কিনবা না? ইমাম হাসান হোসেন বললেন বাইরে আমরাও কিনবো, আব্বা বাড়িতে নাই, আসলেই যাব বাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেনের ঘুম আসে না কাপড়ের জন্য। আজও দেখবেন ছোট বাচ্চা নতুন কাপড় যদি দেখতে পায়, যতক্ষণ অবধি না পরে তার কিন্তু ঘুম হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন দৌড়ে গিয়ে বলে মা, মদিনার মানুষজনেরা কাপড় নিয়ে আসলো, ছোট ছোট হিসাবের বাটারা কাপড় নিয়ে আসলো, আমরা কি কাপড় পাবো না মা গো? আমার আব্বা তো এখনো আসলো না, মনে হয় মদিনার বাজার বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেরাতে খাতুনে জান্নাত বাচ্চা দুইকে জড়িয়ে গালে মুখে চুম্বন দিয়ে বললেন বেটা রে, চল বেটা শুয়ে যা, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও না মা, কাপড় নেব, কাপড় নেব। বেটারা তোমার নানা দুজনের বাচ্চা দেখবা, তোদের জন্য কাপড় নিয়ে আসবে। ইমাম হাসান হুসাইনের মনে পড়ে গেল আমার নানা জানা হয়তো কাপড় নিয়ে আসবে, চল শুয়ে পড়ি। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা। ইমাম হাসান হোসেন মায়ের কথা শুনে বিছানায় ঘুমিয়ে গেলেন। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত কোরআন মাজিদ পড়তে লাগলো। খাতুনে জান্নাত কোরআন মাজিদ পড়তে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন মাজিদ সমাপ্তি করে দেখে আমার বেটা দুই ঘুমিয়ে গেছে। মনের আনন্দে তাহাজ্জুদের নামাজ শুরু করলো। আল্লাহু আকবার। তাহাজ্জুদ শেষে খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, আল্লাহ আমার স্বামী বাড়িতে নাই, টাকা পয়সাও নাই, মাবুদি গো আমার বাটাদেরকে বলেছি বাটারা তোমার নানা কাপড় নিয়ে আসবে, আমার আব্বাকে বলিনি, যদি ওর নানা কাপড় নিয়ে না আসে হয়তো নানা নাতিদের কাছে ঝুটা হয়ে যাবে, না না নানা নাতিদের টেনশন হয়ে যাবে, না 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 আমি আমার আব্বাকেও বলিনি, বেটাদেরকে কথা দিয়ে দিলাম, মাবুদি গো ব্যবস্থা করে দাও, করে দাও, করে দাও। খাতুনে জান্নাতের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, পরওয়ারদিগারে আলম একটু করো রহম, পরওয়ারদিগারে আলম একটু করো রহম, আমি মা ফাতেমার দোয়া কবুল করি আল্লাহ, পরওয়ারদিগারে আলম। আল্লাহু আকবার। ফাতেমা দোয়া করছেন, পরওয়ারদিগারে আলম একটু করো রহম, আমি মা ফাতেমার দোয়া কবুল করি আল্লাহ, পরওয়ারদিগারে আলম। আল্লাহ ফাতেমা দোয়া করে বারম্বার, দাও খোদা গো ফিরিয়ে হাসান হুসেনের দম, পরওয়ারদিগারে আলম একটু করো রহম, আমি খাতুনে জান্নাত দোয়া কবুল করি আল্লাহ, পরওয়ারদিগারে আলম। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া
করতে লাগলো, মাবুদ গো আমার বাচ্চারা কাপড় চেয়েছে, আমি কাপড় দিইনি। আল্লাহ আমি আমার বাপের কথা বলে দিয়েছি, দু জাহানের বাদশা যদি কাল কাপড় নিয়ে না আসে, মাবুদি গো বদনাম হয়ে যাবে, নানা নাতিতে সন্দেহ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, ব্যবস্থা দিয়ে দাও, দিয়ে দাও। আমার আল্লাহ বলে, জিবরিল রে, ফাতেমার কান্না আমি আল্লাহ কবুল করেছি, যাও যাও যাও। কালকে ঈদের নামাজ, হাসান হোসেন জান্নাতি দুলহা কাপড় পাইনি, যাও জান্নাত থেকে 2 কাপড় আর খাবার নিয়ে ফাতেমার বাড়িতে যাও। আল্লাহর জিবরাইল আমিন জান্নাতি 2 লেবাস, একখানা সবজা কাপড়, একখানা লাল কাপড়, 2 রঙের 2 কালার আর জান্নাতি খাবার নিয়ে আল্লাহর জিবরাইল আমিন এক মদিনার দর্জি টেলার সেজে ফাতেমার বাড়িতে ঠিক ভোরবেলা গিয়ে হাজির হয়ে গেছে। এ বিরাদার বন্ধুগান, দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিতে লাগলো, কে গো? আসসালামু আলাইকুম ফাতেমা জান, আমি এসেছি একজন মদিনার দর্জি টেলার, দরজা খুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা বললেন, চাচা অপেক্ষা করো। ফাতেমার বিবেক বলল, আল্লাহ আমার আব্বা বুঝি কাপড় সেলাই করতে দিয়েছিল, হয়তো দর্জির লেট হয়ে গেছে, ডেলিভারি দিতে এসেছে। এ মনোভাব নিয়ে বললেন অপেক্ষা করো। ওই টেলার সাহেব মনে মনে ভাবলো, আল্লাহ নবীর বেটি নন্দিনী যদি আমাকে ডাইরেক্ট দেখে হয়তো চিনতে পেরে যাবে, না 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 আমি আর দাঁড়িয়ে থাকবো না। জিবরাইল আমিন কাপড়ের পুটলি দরজায় রেখে সেখান থেকে আউট হয়ে গেলেন। আল্লাহর নবীর বেটি যখন দরজা খুললো, সামনে দেখে কেউ নাই, ডানে বামে কেউ নাই, নিচে দেখে চকচক করে জান্নাতি আলো, আল্লাহু আকবার, মিটমিট করে আলো দেয়, কাপড়ের পুটলি রাখা। ফাতেমার বিবেক বলল, আল্লাহ গো হয়তো দর্জি সাহেবের কাছে আরো কাপড় ছিল, আরো বাড়িতে ডেলিভারি দিতে হবে, আমার লেট দেখে হয়তো চলে গেছে। না না, কাপড়ের পুটলি নিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখের মধ্যে হাসি ফুটলো ফাতেমার। আল্লাহ গো তুমি 70 দুঃখ 72 আসান করতে পারো, তোমার নাম রহিম রহমান, আল্লাহ তোমার কুদরতি কামাল বিশাল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত চিন্তায় ব্যতিব্যস্ত ছিলাম, কাপড় পেয়ে গেছি। এমত অবস্থায় ফাজরের আজান হয়ে গেল। ইমাম হাসান হোসেন আজান শুনতে পেয়ে আচানক উঠে আওয়াজ দেয়, মা গো আজকে ঈদের নামাজ কাপড় কি আনা হয়েছে? ছোট বাচ্চা দেখবেন কাপড়ের হোস কিন্তু ওদের অনেক। বেরাদার, মা কাপড় আনা হয়েছে? তোমার আব্বা বলে কাপড় দিতে আসবে, দিয়েছে? ফাতেমা মুচকি মেরে হাসলেন, বেটারা টেনশন নিও না, কাপড় চলে এসেছে। আহ জান্নাতি নওজওয়ানের সরদার ইমাম হাসান হোসেন খুশি মনে, আম্মি জান কই কাপড় দেখাও। না বেটা না, চলো আগে গোসল সেরে নাও, একসঙ্গেই কাপড় পরিধান করাবো। হাসান হোসেনকে নিয়ে গোসলখানায় গেলেন, কাপড় পরিধান করাবে। গোসল হয়ে গেল। আহ কাপড়ের পুটলি খুললেন। আহারে অন্ধকার ঘর, সাত সকাল, এই কাপড়ের রৌনকে পুরা ঘর আলোয় আলোময় হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি রেশমি কাপড়। বেরাদার, ফাতেমার বাড়িতে জান্নাত থেকে খাবার যেত, কাপড় চোপড় যেত। ফেরেশতারা গিয়ে ফাতেমার সঙ্গে হাত বেটে কাজ করে দিতেন। ये फातिमा जैसन तैसन नहीं है। बिरादार खातूने जन्नत কাপড়ের পুটলি খুললেন। আহারে কি সুস্বাদু খাবার, কি সুন্দর রৌনক কাপড়। বেটা হাসান হুসাইন রে, দুই কালারের দুই কাপড় রয়েছে, বেটা কে কোনটা নেবা? ইমাম হাসান দৌড়ে গিয়ে সচ্চা কাপড়ে হাত লাগালো। ইমাম হুসাইন দৌড়ে গিয়ে লাল কাপড়ে হাত লাগায়। অনেক লম্বা ঘটনা শর্ট করছি। ইমাম হাসানকে সচ্চা কাপড় পরালেন।
ইমাম হুসাইনকে লাল কাপড় পরালেন। কোন রাইটার লিখেছে নবী মুস্তাফা কাপড় নিয়ে গেছিল, একই বালতিতে একই কালারের দুই কাপড় ঢোকালো, দুইটা দুই কালার হলো। এক এক রাইটার এক এক রকম বলেছেন, তবে নবীও নিয়ে গেছেন এবং জান্নাত থেকেও এসেছেন। বেরাদার, দুইজনকে দুই কাপড় পরালো, অতি উত্তম সুন্দর জান্নাতি দুলহা সেজে গেল। বেটারা খাবার খাবা না? কাপড় পেয়ে ওরা সব খাওয়ার খেয়াল ভুলে গেছে। বেটারে ঈদের নামাজ পড়তে যেতে হবে খাওয়ার খেয়ে। বছরে দুইটা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। যেটা ঈদুল ফিতর রমজান রাখার পর এই ঈদের নামাজ খেয়ে তারপর যেতে হয়, আর যেটা ঈদুল আজহা বকরা ঈদ কুরবানির সময় সেটা না খেয়ে নাকি না খেয়ে যেতে হয়। বেরাদার, তারপর এসে হালাল পশুকে হালাল করে তারপর পানাহার করতে হবে সিস্টেমে। আল্লাহর হুকুম হয়ে গেল, বেটারে এটা ঈদুল ফিতরের নামাজ, খাবার খেয়ে যেতে হবে। আল্লাহু আকবার। খাবারের পুটলি যখন খুললেন, জান্নাতি খুশবু খাবার এমন সুন্দর রয়েছে। হাসান হোসেন বলে, মা আর খাওয়ান লাগবে না, লাগবে না, খাওয়ানের সেন খুশবুতে আমাদের দিল যেন অন্তর মন ভরে গেছে। মা গো, তোমার আব্বা কখন আসবে ঈদগাহের ময়দানে আমরা যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা আমার নাতিদেরকে নিয়ে আজকে ঈদগাহের ময়দানে যাব। আয়েশা আমি চললাম বেটির বাড়িতে, খাওয়ান দাওয়ান বেঁধে দাও। দুইখানা কাপড় নিয়েছেন নবী মুস্তাফা, পুটলিতে নিয়েছেন, খাওয়ান দাওয়ান বেঁধে হাতে নিয়ে চলতে লাগলো। বিরাদার, ফাতেমার বাড়িতে যখন গিয়ে পৌঁছে যাই, সকাল টক টক করে আওয়াজ দিল, কে গো? হযরত ইমাম হাসান হোসেন দৌড়ে আসলেন। নবী আমার গিয়ে বসলো, হাঁটু ভেঙে বসলো। ইমাম হাসানকে এক ঘাড়ে, হুসাইনকে এক ঘাড়ে, দুই ভাইকে দুই ঘাড়ে নিয়ে আল্লাহর হাবিব ঘরের ভেতরে ঢুকলো। নাতিরে এত সুন্দর কাপড় তোরা কোথায় পেলি? ও নানা জান, মা বলেছিল আমার নানা নাকি আমাদের কাপড় সেলাই করে দিয়েছে। নাতি ভাই, না না না, আমি কাপড় তো দিয়ে পাঠাইনি, সঙ্গে নিয়ে এসেছি। ও নানা জান, কি আছে পুটলিতে? বলে কাপড় চোপড়। খুলে দেখছে সত্যি তো কাপড়। এ দুনিয়ার কাপড় আলাদা, জান্নাতি লেবাস আলাদা, আসমান জমিন ফরক মিল নাই। ইমাম হাসান হোসেন বলে, নানা গো, কি দরকার ছিল ডবল ডবল কাপড় দেওয়ার? নবী আমার বলে, নাতি ভাই তোদের ড্রেস আমি নিয়ে এসেছি, তোদের শরীরে যে কাপড় রয়েছে এ কাপড় আমি দিইনি। আমার আল্লাহ বলে, জিবরিল রে যাও যাও, অবস্থা কেরাসিন হয়ে যাবে, গিয়ে হকিকত খবর দিয়ে দাও। আল্লাহর জিবরাইল আমিন চলে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। জিবরিল কি খবর বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমা গভীর রাতে তাহাজ্জুদ শেষে কেঁদে কেঁদে দোয়া করতেছিল, মাবুদ গো আমার বাড়ি